বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.1-এর 7-এর গ নম্বর অঙ্কের। 7-এর গ নম্বর অঙ্কটি হলো ফার্স্ট ব্র্যাকেট 6x - y, 13 ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট 1, 3x + 2y। এখন উভয় ব্র্যাকেটের প্রথমটা আমরা নেব প্রথম শর্ত মতে এই অংশে, আর দ্বিতীয়টা নেব দ্বিতীয় শর্ত মতে এই অংশে। প্রথম শর্ত মতে 6x - y = 1, এটা সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে 3x + y = 13, এটা সমীকরণ 2। আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বের করে ফেললাম। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের মাধ্যম দিয়ে যদি আমরা যোগ করি তাও x y এর যে কোনো একটা সরবে না, যদি আমরা বিয়োগ করি তাও সরবে না। তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। সমাধান করে x এবং y এর মান নির্ণয় করব। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে 1 নম্বর সমীকরণের x এর আগের সহগ দ্বারা 2 নম্বরকে গুণ এবং 2 নম্বরের x এর আগের সহগ দ্বারা 1 নম্বরে গুণ করতে হয়। আমি আবারও বলি, অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করতে হয় তাহলে 1 নম্বরের x এর আগের সহগ দ্বারা 2 নম্বরকে গুণ করতে হয় এবং 2 নম্বরের x এর আগের সহগ দ্বারা 1 নম্বরকে গুণ করতে হয়। কেউ যদি y এর আগেরটা দিয়েও করে তাও হবে, কোনো সমস্যা নেই। আমরা x এর আগের সহগ দিয়ে করছি। 1 নম্বর সমীকরণকে 3 এবং 2 নম্বর সমীকরণকে 6 দ্বারা গুণ করিয়া পাই। এক নম্বর সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করছি, তাহলে 3 গুণ 6, 3 6 18, ওর সাথে আছে x, তাহলে 18x। 1 নম্বর সমীকরণে y এর আগে আছে মাইনাস, আর 3 এর আগে যেটা দিয়ে গুণ করব তার আগে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 গুণ y 3y, তাহলে -3y = 3 দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে 3 অক্ষে 3। এটা হলো সমীকরণ 3। এবার 2 নম্বর সমীকরণকে আমরা এখন 6 দ্বারা গুণ করব, তাহলে 3x গুণ 6, তাহলে 3 6 18, ওর সাথে আছে x, তাহলে 18x। 2y এর আগে 2 নম্বর সমীকরণে 2y এর আগে আছে প্লাস, আর 6 এর আগে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 6 দুগুণে 12, ওর সাথে আছে y, তাহলে 12y = 6 গুণ 13, 6 13 78। আমরা পেয়ে গেলাম সমীকরণ 4। তাহলে আমরা 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ দিকে লক্ষ্য করব। যদি কোনো চিহ্ন পরিবর্তন ছাড়া যদি x অথবা y এর যে কোনো একটা সরে যায় তাহলে এখানে লিখতে হয় থার্ড ব্র্যাকেটের ভিতরে যোগ করে চিহ্ন পরিবর্তন, দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন করার পর যদি x অথবা y এর যে কোনো একটা সরে যায় তাহলে লিখতে হয় বিয়োগ করে। তাহলে আমরা দেখছি চিহ্ন পরিবর্তনের পরে x সরে গেছে, তাহলে 18x এর আগে আছে প্লাস, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিলাম মাইনাস, 12y এর আগে আছে প্লাস, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিলাম মাইনাস, 78 এর আগে আছে প্লাস, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিলাম মাইনাস। এখন কিন্তু পূর্বের চিহ্নের কোনো দাম নেই, ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন এই চিহ্নগুলোই ধরতে হবে। এখন 18x এর আগে 3 নম্বর সমীকরণে 18x এর আগে প্লাস, আর এই 4 নম্বর সমীকরণে 18x এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে এটা সরে গেল, তাই এখানে মাইনাস মানে বিয়োগ করে লিখে দিছি। এবার 12y তার আগে আছে মাইনাস, 3y তার আগে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এখানে সংখ্যা প্লাস হবে, চিহ্ন মাইনাসের
বসে যাবে। তাহলে 12 আর 3 15 মাইনাস 15 আর সাথে আছে ওয়াই মাইনাস 15 ওয়াই। 78 থেকে যদি আমরা 3 ফেলাই থাকে 75, যেহেতু 78 আগে চিহ্ন মাইনাস, তাই এখানে মাইনাস দিলাম, কারণ আমরা বড়টার চিহ্ন ধরব। তাহলে 78 থেকে যদি 3 ফেলাই দিই তাহলে অবশ্যই এখানে থাকবে মাইনাস 75। এবার যেহেতু আমরা ওয়াই এর মান বের করব, আমরা এখানে মান বের করব হচ্ছে ওয়াই এর, তাহলে ওয়াই রে বামে রাখবো, বা ওয়াই ইকুয়াল টু ডানির পাশে আছে মাইনাস 75, আমরা উপরে বসাই দিলাম, আর বাম পাশে ওয়াই এর সাথে মাইনাস 15 গুণ আকারে আছে, সমানের ডানি গেলে ভাগ হয়ে গেল। তাহলে মাইনাসে মাইনাসে এখানে উঠে গেল, আর 15 75 ভিতরে 5 বাজ যায়, তাহলে 5 15 75। তাহলে আমরা অতএব ওয়াই সমান পেলাম 5। আমরা এখন ওয়াই এর মান পেয়ে গেলাম। এবার ওয়াই এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু এক্স এর মান পেয়ে যাব। ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা হলো 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, বা 6x মাইনাস ওয়াই এর স্থানে 5 বসালাম ইকুয়াল টু 1, বা 6x ইকুয়াল টু ডান পাশে আছে প্লাস 1, বামের মাইনাস 1, ডানি ট্রান্সফার করলে হবে প্লাস, সরি বামের -5, ডানি যদি ট্রান্সফার করি হবে +5। তাহলে 5 প্লাস 1, তাহলে 5 আর 1 6। এখানে বাম পাশে x এর সাথে 6 গুণ আকারে আছে, তাই সমানের ডানি যে ভাগ হয়ে গেল, আর উপরে 5 আর 1 6। তাহলে 6 6 এর ভিতরে যায় একবার, 6 6 এর ভিতরে যায় একবার। তাহলে আমরা এখানে অতএব x সমান পেয়ে গেলাম 1। অঙ্কে x, y নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা এখানে অবশ্যই লিখে দেব, আমরা অবশ্যই এখানে লিখে দেব অতএব নির্ণয় মান x, y ইকুয়াল টু, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে x এর মান যেহেতু 1 তাহলে 1 আগে হবে, আর y এর মান 5 বের করছি, কমা দি 5 হবে। তাহলে এটাই হচ্ছে 7 গ নম্বর অঙ্কের সহজ এবং সঠিক সমাধান। যদি আমার এই অঙ্কটি আমার টিচিং হোম 90-তে যারা দেখবে তারা অবশ্যই সর্বপ্রথম তাদের কাছে আমার দাবি, তারা যদি একটু উপকৃত হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যাতে আমার চ্যানেলটি নতুন চ্যানেল ধীরে ধীরে বড় হয়, এই দাবি সকলের কাছে থাকবে। আর আমি আমার চ্যানেলে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রত্যেক অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মাধ্যমে ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করি, যাতে এই ভিডিও দেখে সে ধারাবাহিকভাবে প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে সেভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে। আমার চ্যানেলে কখনো আমি এলোমেলো অঙ্কের ভিডিও করে আপলোড করি না। যে অধ্যায় থেকে অঙ্ক সমাধান করা শুরু করব সেই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সব অঙ্কগুলো ধারাবাহিকভাবে ভিডিও করে আপলোড দিই, যাতে কেউ যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে অবশ্যই যে অধ্যায় থেকে সে অঙ্ক দেখবে অবশ্যই সে যেন সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঙ্ক শিখে নিতে পারে। আর কারোর যদি কোনো
এক্সট্রা কোনো অঙ্কের সমাধানের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি তার ওই প্রয়োজনীয় যে অঙ্কটা সে কমেন্টে উল্লেখ করবে, আমি এক্সট্রা সেই অঙ্কের সমাধান করে আমি আমার ইউটিউব চ্যানেল 90-তে ভিডিও করে আপলোড দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।